ওঠা এক তরুণী হঠাৎ বুঝতে পারে সে ভয়ঙ্কর এক বিপদে জড়িয়ে গেছে। সে লাশ থেকে চুপি চুপি কিছু টিস্যু চুরি করে আনে, সেগুলো পুড়িয়ে ছাই বানায়, তারপর সেই ছাই ক্যাপসুলে ভরে গিলে ফেলে। অবাক করার মতো ব্যাপার হলো তার ওজন সত্যিই দিন দিন কমতে থাকে। শুধু কমতেই থাকে না, যেন হু হু করে ঝরে পড়তে থাকে। কিন্তু সেই দিন থেকেই তার জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। ঘরের পানির কেটলি, চামচ কিংবা যে কোনো চকচকে মসৃণ জিনিসে সে এক ভয়ঙ্কর অবয়ব দেখতে পায়, আর সেই অবয়ব ধীরে ধীরে আরও মোটা হতে থাকে। একসময় সেটি ছাদের কাছে ভেসে ওঠে, তারপর আস্তে আস্তে ছাদের সঙ্গে মিশে যেতে শুরু করে। যদি তোমার শরীরকেন্দ্রিক ভয়ঙ্কর গল্প পছন্দ হয়, তাহলে ওজন কমানোর এই অদ্ভুত আর ভয়াবহ কাহিনী একদমই মিস করা যাবে না। আর তোমার যে বন্ধুটি রোগা হতে চায়, তার সঙ্গেও এই গল্পটা শেয়ার করে দেখতে পারো, তাহলে গল্পের মজাটা আরও বেড়ে যাবে। গল্পের নায়িকা শাওহুয়া, সে জাপানি ও আমেরিকান বংশোদ্ভূত, একটু মোটাসোটা গড়নের একটি মেয়ে যে সদ্য মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। তার জীবনের সবচেয়ে বড় দুইটা চিন্তা হলো কিভাবে রোগা হওয়া যায় আর কিভাবে মানুষের শরীর কেটে পরীক্ষা করা শেখা যায়। অ্যানাটমি ক্লাসের প্রথম দিন শিক্ষক সবাইকে বলেন, যারা মৃত্যুর পর নিজেদের দেহ চিকিৎসা বিজ্ঞানের জন্য দান করেন তারা সত্যিই মহান মানুষ, তাই তাদের সম্মানের সঙ্গে বডি টিচার বলে ডাকা উচিত। তাদের এই আত্মত্যাগ না থাকলে চিকিৎসা বিজ্ঞান কখনোই এগোতে পারত না, নতুন ডাক্তারও তৈরি হতো না। কিন্তু কথাগুলো যতই অনুপ্রেরণাদায়ক হোক, সাদা কাপড় সরিয়ে যখন সত্যিকারের মৃতদেহ দেখা গেল, তখন নতুন শিক্ষার্থীদের অনেকেই বমি চেপে রাখতে পারল না। শাওহুয়ার দলকে দেওয়া হলো প্রায় ৩০০ পাউন্ড ওজনের এক নারী দেহ। শরীরে এত বেশি চর্বি ছিল যে প্রথমবার ছুরি চালিয়েও মাংস দেখা গেল না। দ্বিতীয়বার কাটতে গিয়ে আবার বেশি গভীরে চলে গেল। ঠিক তখনই শাওহুয়ার চোখে পড়ে মৃত নারীর নখে নীল রঙের নেইল পলিশ, আর সেটি ছিল হুবহু তার নিজের নেইল পলিশের মতো। এই অদ্ভুত মিল তাকে ভীষণ অস্বস্তিতে ফেলে দেয়। হোস্টেলে ফিরেই সে নেইল পলিশ রিমুভার দিয়ে নিজের নখের রং পুরো তুলে ফেলে, তারপর বাকি রিমুভারটা ডোনাটের উপর ঢেলে দেয় যাতে লোভ হলেও সেটা আর খেতে না পারে। মনে মনে সে শপথ করে, যাই হোক না কেন ওই মৃত নারীর মতো অতিরিক্ত মোটা হয়ে সে কখনো মরবে না। পরের দিন ছিল শাওহুয়ার জন্মদিন। তার ঘনিষ্ঠ বন্ধু জিনজি তাকে নিয়ে এক বারে জন্মদিন উদযাপন করছিল। সেখানে বিপরীত দিকের কাউন্টারে বসে থাকা এক সুন্দরী মেয়ের চোখ বারবার শাওহুয়ার দিকে চলে আসছিল। শাওহুয়ার মনে হলো আজ বুঝি ভাগ্য খুলে যাচ্ছে। সাহস করে সে মেয়েটির সঙ্গে কথা বলতে গেল, কিন্তু মেয়েটি অবাক হয়ে বলল, ও মাই গড, তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? একটা পুরনো ছবি দেখানোর পর শাওহুয়া হঠাৎ সব বুঝতে পারে। মেয়েটি তার স্কুল জীবনের সহপাঠী। কয়েক বছর আগে সে এতটাই মোটা ছিল যে তাকে দেখে মনে হতো বিশাল এক মানুষ, অথচ এখন সে অবিশ্বাস্য সুন্দর আর রোগা। বিষয়টা এতটাই অবাক করার মতো যে শাওহুয়া মজা করে তার নাম দেয় চিয়াওঠিয়াও মেয়ে। চিয়াওঠিয়াও মেয়ে শাওহুয়াকে জানায় গ্রে গ্রে নামে এক আশ্চর্য ওষুধ আছে, সেটা খেলেই ওজন কমে যায়। কথা বলতে বলতে সে একটি ক্যাপসুল বের করে শাওহুয়ার হাতে দেয় এবং চেষ্টা করতে বলে। প্রথমে শাওহুয়া দ্বিধায় ছিল, কিন্তু যখন মেয়েটি ক্যাপসুলটা ফেরত নিতে চায় তখন সে তাড়াতাড়ি সেটা মুখে ঢুকিয়ে গিলে ফেলে। মনে মনে বলে, খেয়েই দেখি, ভয় কিসের। এরপর খুব দ্রুত নেশা চড়ে বসে। যখন শাওহুয়ার ঘুম ভাঙে তখন আগের রাতের কিছুই তার মনে থাকে না। কিভাবে হোস্টেলে ফিরেছে সেটাও মনে করতে পারে না, আর আশেপাশের প্রতিফলনে দেখা দেওয়া অদ্ভুত ছায়ামূর্তিটাকেও সে খেয়াল করে না। এরপর ঘটে অবিশ্বাস্য ঘটনা। সে পুরো একটা পিৎজার বাক্স শেষ করে ফেলে, কিন্তু ওজন মাপার সময় দেখে তার ওজন উল্টো কমে গেছে। আগে যেখানে ৮৩ কেজিতে আটকে ছিল, সেখানে সহজেই প্রায় ১ কেজির বেশি ওজন কমে গেছে। তাহলে কি চিয়াওঠিয়াও মেয়ের দেওয়া গ্রে গ্রে ক্যাপসুল সত্যিই কাজ করে? নিশ্চিত হওয়ার জন্য সে ক্যাপসুলটা ল্যাবে নিয়ে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকে। এদিকে জিনজি তাকে নিয়ে হাসাহাসি করে, বলে সব ডায়েট পিলিয়ে আসলে টাকা নষ্ট করার ফাঁদ। কিন্তু রিপোর্ট হাতে আসার পর দুজনেই অবাক হয়ে যায়। পরীক্ষায় দেখা যায় ক্যাপসুলের ভেতরে ধূসর গুঁড়োর প্রধান উপাদান ক্যালসিয়াম ফসফেট। সহজ ভাষায় বলতে সেটা মানুষের অস্থিভস্ম। জিনজি হেসে বলে, এটা তো একদম পাগলামি। তাহলে কি চিয়াওঠিয়াও মেয়ে তার দাদুকে খেয়ে রোগা হয়েছে? দুজনেই ব্যাপারটাকে খুব গুরুত্ব দেয় না। তারপর আবার অ্যানাটমি ক্লাসে ফিরে যায়। সেদিন মৃতদেহের বুকের অংশ খোলার পর মাংস লেগে থাকা একটি হাড় শাওহুয়ার হাতে দেওয়া হয় পরিষ্কার করার জন্য। ক্লাস শেষে অদ্ভুত এক টানে সে আবার লুকিয়ে ক্লাসরুমে ফিরে আসে। হাড়টার দিকে যত তাকায় ততই তার মনে হয় এটা যেন সুস্বাদু কোনো মুরগির হাড়। শেষ পর্যন্ত সে সেটা নিয়ে চুল্লিতে ঢুকিয়ে উচ্চ তাপে পুড়িয়ে ফেলে। আর অবাক করার মতো ভাবে ঠিক একই রকম ছাই তৈরি হয়।
পানি মিশিয়ে নাড়ানোর পর সেটাকে তার কাছে তিলের পেস্টের মতো মনে হয়, কিন্তু সেটা খাওয়ার বদলে ক্যাপসুলে ভরে গিলে ফেলাই বেশি সহজ মনে হয়। অনেকক্ষণ নিজের সঙ্গে যুদ্ধ করার পর শেষ পর্যন্ত রোগা হওয়ার আকাঙ্ক্ষা তার ঘৃণা আর ভয়কে হারিয়ে দেয়। যারা নিয়মিত ওজন কমানোর চেষ্টা করে তারা জানে আসল বিষয় হলো মুখের খাওয়া নিয়ন্ত্রণ করা আর শরীর চর্চা করা। তাই অস্থিভস্ম খাওয়ার পাশাপাশি শাওহুয়া একটা ট্রেনিং ক্যাম্পেও ভর্তি হয়। প্রতিদিন কোচের তত্ত্বাবধানে সিঁড়ি বেয়ে ওঠানামা করে। একদিন সন্ধ্যায় ক্লান্ত হয়ে হোস্টেলে ফিরে সে পানি গরম করার জন্য কেটলি ধরতে যায়। নিচের দিকে তাকালেই স্টেইনলেস স্টিলের কেটলির প্রতিফলনে আবার সেই পরিচিত অবয়ব দেখতে পায়। ভয়ে শাওহুয়া তার নোটবুকে বড় করে লিখে রাখে, অস্থিভস্ম খেলে অদ্ভুত জিনিস দেখা যায়। আরেকটা বিষয় জানা দরকার, শাওহুয়া শুধু মেয়েদেরই পছন্দ করে, তাই জিমে যাওয়ার আরেকটা কারণ ছিল কোচের কাছাকাছি থাকা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যত বেশি অস্থিভস্মের ক্যাপসুল খেতে থাকে তার ক্ষুধাও তত বেড়ে যায়। উচ্চ চিনি, বেশি লবণ, বেশি ক্যালোরি, যে কোনো জাঙ্ক ফুড সে অনায়াসে খেয়ে ফেলতে থাকে। অথচ ওজন মাপার সময় দেখা যায় 1 গ্রামও বাড়েনি, উল্টো প্রায় 10 পাউন্ড কমে গেছে। এই ফলাফল দেখে কোচের মুখের রং বদলে যায়। সে জানত স্বাভাবিক মানুষ স্বাভাবিক উপায়ে কখনো এত দ্রুত ওজন কমাতে পারে না। তাই সে শাওহুয়াকে জিজ্ঞেস করে সে কি সত্যিই নিয়ম মেনে ট্রেনিং করছে। কথাটার ভেতরে লুকানো ছিল আরেকটা অর্থ, ওজন কমাতে শর্টকাট ব্যবহার করা ঠিক নয়। এই কথা শুনে অপরাধ বোধে ভরা শাওহুয়া ভেঙে পড়ে, রাগের মাথায় ট্রেনিং ক্যাম্প ছেড়ে দেয়। ক্যাম্প ছাড়ার পর তার ভেতরে এক ধরনের প্রতিশোধ বরায়ণ মনোভাব জন্মায়। সে অনেকগুলো স্ন্যাক্স কিনে আনে, কিন্তু বাড়ি ফিরে সবকিছুর দিকে তাকিয়ে আবার অনুতাপ্ত হয়ে পড়ে। মেঝেতে বসে এসে বুঝতে পারে না কি করবে। হঠাৎ একটা স্ন্যাক্সের প্যাকেট যেন নিজে থেকেই তার পায়ের কাছে এসে পড়ে। সেটা খাওয়ার পর আবার একটা চকলেট বার উড়ে এসে সামনে হাজির হয়। সবকিছু দেখে মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তাকে খেতে বাধ্য করছে। মনে হয় সেই শক্তি বলছে, এত ভাবছো কেন, খাও। পেট ভরে খাওয়ার পর শাওহুয়া আবার অ্যানাটমি ক্লাসে যায়। সেদিন মৃতদেহের পেটের অংশ খোলার সময় সবাই একটি অসুস্থ লিভার দেখতে পায়। এতে বোঝা যায় মৃত নারীর মৃত্যুর কারণ ছিল ক্যান্সার। এরই মধ্যে শাওহুয়া কোচের কাছ থেকে একটি বার্তা পায়। কোচ লিখেছে অনেকদিন তাকে দেখা যাচ্ছে না, তাই তাকে খুব মিস করছে। শাওহুয়া ভেবেছিল হয়তো আবার ট্রেনিংয়ে ফেরানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ড্রেসিং রুমে দেখা হওয়ার পর কোচ হঠাৎ তাকে দেওয়ালের সঙ্গে আটকে ফেলে। তখন শাওহুয়া বুঝতে পারে কোচও তাকে পছন্দ করে। হঠাৎ পাওয়া এই ভালোবাসা যেন তার জীবনে নতুন অর্থ এনে দেয়। সে নিজের ডায়েরিতে লিখে রাখে, আমি আর কখনোই ওষুধ খাবো না। তারপর ক্যাপসুলের ভেতরে থাকা সব অস্থিভস্ম বের করে একটি বক্সে ভরে ফ্রিজে রেখে দেয়। ঠিক তখনই পেছনের ফ্রিজের দরজা করকর করে খুলে যায়। শাওহুয়া তাড়াতাড়ি একটা চামচ তুলে ধরে আর সঙ্গে সঙ্গে প্রতিফলনে তার পেছনে মৃত নারীকে দেখতে পায়। মনে হয় যেন সে বলছে, খাও, তোমাকে খেতেই হবে। শাওহুয়া মরিয়া হয়ে সেই অদ্ভুত প্রলোভনকে দমন করার চেষ্টা করে। আবার একটা ঢাকনার প্রতিফলনে পেছনে তাকায়। এবার মৃত নারীর মুখ আরও বড় হয়ে গেছে আর চেহারাও আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। শাওহুয়ার মনে পড়ে ভূতের সিনেমায় একটা নিয়ম থাকে, গম্বলের ভেতরে ঢুকে পড়লে ভূত আক্রমণ করতে পারে না, কিন্তু এই ভূত সেই নিয়ম মানে না। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে আবার রান্নাঘরে দেখতে পায়, আর ফ্রিজের সব খাবার ইতিমধ্যে সে শেষ করে ফেলেছে। শাওহুয়ার তখন মাথায় একটাই চিন্তা ঘুরছে, শেষ, আমি নিশ্চিত কোনো কিছু দ্বারা আক্রান্ত হয়ে গেছি। এই অবস্থায় সে ইন্টারনেটে সমাধান খুঁজতে শুরু করে। ঠিক তখনই চিয়াও মেয়ের কাছ থেকে একটি বার্তা আসে। সে জানতে চায় শাওহুয়ার ওজন কমানোর যাত্রা কত দূর এগিয়েছে। পরে দুজনের দেখা হলে চিয়াও মেয়ে সত্যিটা স্বীকার করে। সে জানায় শুরুতে যে ক্যাপসুলগুলো সে শাওহুয়াকে দিয়েছিল সেগুলো সত্যি মানুষে অস্থিভস্ম ছিল, আর সেগুলো খাওয়ার সময় অদ্ভুত সব অতিপ্রাকৃত ঘটনা দেখা যেত। তবে একবার খাওয়া বন্ধ করার পর সে আর কখনো কোনো অস্বাভাবিক জিনিস দেখেনি। ব্যাপারটার আসল কারণ জানার জন্য শাওহুয়া হাসপাতালে পরীক্ষা করায়। লিভারের আশেপাশে সুচ চিকিৎসা ও স্ক্যান করার পর ডাক্তার একটি ছোট উঁচু অংশ খুঁজে পান। ডাক্তার মনে করেন সম্ভবত এটা একটি নিরীহ টিউমার, খুব বড় কোনো সমস্যা নয়। কিন্তু সমস্যা অন্য জায়গায়। আমেরিকায় অবস্থা এমন যে রোগী মৃত্যুর মুখে না থাকলে সাধারণ অস্ত্রোপচারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, আর সেই অপেক্ষা কখনো কখনো কয়েক মাস পর্যন্ত গড়ায়। তাই শাওহুয়ার আর কোনো উপায় থাকে না। সে আপাতত পর্যবেক্ষণে থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু এই দেরি শেষ পর্যন্ত বড় বিপদ ডেকে আনে। একদিন লাইব্রেরিতে বসে পড়ার সময় তার প্রচণ্ড ঘুম পায়। ঘুমে ঢুলতে ঢুলতে হঠাৎ তার চোখ একদিকে বেঁকে যায়। ভয় আর অস্বস্তির কারণে সে ঠিকমতো ঘুমাতে পারছিল না। ঘুমের অভাব থেকে তার বিভ্রম শুরু হয়। অ্যানাটমি ক্লাসে যখন সে মানুষের অন্ত্র বের করছিল তখন তার চোখে সেগুলো অন্ত্র নয়, বরং সুস্বাদু কেকের মতো দেখাচ্ছিল। বিষয়টা দেখে জিনজি দ্রুত তাকে একপাশে ডেকে নেয় এবং জানতে চায় তার আসলে কি হয়েছে। কিন্তু শাওহুয়া কি আর বলতে পারে যে সে মানুষের অস্থিভস্ম খাচ্ছে? তাই সে কিছুই বলে না, আর তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে। মন খারাপ দূর করার জন্য শাওহুয়া কোচের বাড়িতে যায়। এরপর কয়েক মিনিট ধরে যা ঘটে সেটাই সম্ভবত
পুরো গল্পের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ, তবে সেটা আর বিস্তারিত বলার দরকার নেই। শুধু এটুকু বলা যায়, সেই সময় কাটানোর পর শাওহুয়ার আবার ভয়াবহ ব্ল্যাকআউট হয়। জ্ঞান ফেরার পর সে দেখে মেঝে জুড়ে খাবারের উচ্ছিষ্ট পড়ে আছে। পুরো ঘরটা এমন নোংরা হয়ে গেছে যেন বহুদিনের অগোছালো কোনো আস্তানা। পরে কোচ তার কয়েকজন বন্ধুকে নিয়ে বাসায় এলে ভেতরের অবস্থা দেখে সবাই হতবাক হয়ে যায়। কেউই বুঝতে পারে না এখানে আসলে কি ঘটেছে। একটি ছোট পরীক্ষার মাধ্যমে শাওহুয়া অবশেষে রহস্যের একটা নিয়ম খুঁজে বের করে। সে বুঝতে পারে যখনই তার ক্ষুধা লাগে এবং রক্তের শর্করার মাত্রা কমে যায়, তখনই মৃতদেহের সেই নারী গ্রেস ভূতের মতো তার কাছে চলে আসে এবং তাকে জোর করে কিছু খেতে বাধ্য করে। দরজা বন্ধ করেও কোনো লাভ হয় না। গ্রেস যেন অদৃশ্য মানুষ। সে জানালা ভেঙে ঘরে ঢুকে বিছানার উপর উঠে আসে, এমনকি বিছানাটা প্রায় ভেঙে পড়ার অবস্থায় পৌঁছে যায়। তখন শাওহুয়া দ্রুত মিষ্টি কিছু খেতে হয় যাতে রক্তের শর্করা বেড়ে যায়, আর তবেই গ্রেস সন্তুষ্ট হয়ে সরে যায়। শুধু কথাই প্রমাণ করা যাবে না ভেবে শাওহুয়া ঘরের ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করে। একদিন সে ফ্রিজের সব খাবার সরিয়ে ফেলে, নিশ্চিত হয় যেন ঘরে একটাও খাবার না থাকে। তারপর আলমারির ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙতেই তার মুখে অদ্ভুত তেতো স্বাদ লাগে। ভালো করে দেখে সে হতবাক হয়ে যায়। তার বডি লোশনের বোতল পুরো খালি, যেন কেউ সবটুকু খেয়ে ফেলেছে। ক্যামেরার ফুটেজে দেখা যায় আক্রান্ত অবস্থায় শাওহুয়ার একটি চোখ বাম দিকে বেঁকে আছে। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর যে গা শিউরে ওঠে। কিন্তু আসল ভয় অন্য জায়গায়। তার শরীরের ওজন দ্রুত কমতেই থাকে। কলার বোন স্পষ্ট দেখা যাচ্ছে, পাঁজরের হাড় বেরিয়ে এসেছে। আগে যেখানে তার ওজন ছিল প্রায় 180 পাউন্ড, সেখানে সেটা নেমে এসেছে মাত্র 90 পাউন্ডে। এমনভাবে ওজন কমছে যে আর কিছুদিন চললে সে বাঁচবে না। শেষ পর্যন্ত শাওহুয়া লজ্জা ভুলে আবার জিনজির সাহায্য চাইতে যায়। জিনজি প্রথমে তার একটা কথাও বিশ্বাস করতে চায় না। তখন শাওহুয়া এক গান্দা স্টিলের চামচ বের করে। এরপর সে রক্তের শর্করা মাপে। শরীর চর্চা করার পর ধীরে ধীরে তার শর্করার মাত্রা কমতে থাকে। আর পরের মুহূর্তেই গ্রেস হাজির হয়। পরে সে কিছু মিষ্টি খেয়ে নিতেই গ্রেস আবার অদৃশ্য হয়ে যায়। সবকিছু স্বাভাবিক হয়ে আসে। এখন শাওহুয়ার বিশ্বাস সে কঙ্কালের মতো শুকিয়ে যাচ্ছে, কারণ গ্রেস তার শরীর থেকে শক্তি নিয়ে নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, গ্রেস এত ক্ষুধার্ত কেন? এই উত্তর খুঁজতে দুজনে অ্যানাটমি ক্লাসে পরিকল্পনা করে। জিনজি শিক্ষককে ব্যস্ত রাখে, আর শাওহুয়া চাবি নিয়ে রেকর্ড রুমে ঢুকে পড়ে। সেখানে মৃতদেহের পরিচয় সংক্রান্ত নথি খুঁজে বের করে। নথিতে দেখা যায় সেই নারীর নাম ছিল গ্রেস। মৃত্যুর আগে সে একজন সাধারণ জীবিত মানুষই ছিল। গ্রেসের বোনের সঙ্গে কথা বলে তারা জানতে পারে গ্রেস এমন একজন মানুষ ছিল যে দুশ্চিন্তা হলেই অতিরিক্ত খেত। বিশেষ করে যখন ডাক্তাররা তার লিভারে টিউমার ধরা পড়ার কথা জানিয়েছিল, তখন ভয় আর আতঙ্কে সে এত বেশি খেতে শুরু করে যে শেষ পর্যন্ত নিজের খাওয়ার কারণেই মৃত্যুর দিকে এগিয়ে যায়। এই তথ্য থেকে শাওহুয়া ধারণা করে গ্রেসের হাত থেকে মুক্তি পেতে হলে তার কাছে থাকা বাকি অস্থিভস্ম ফেরত দিতে হবে। কাজটা খুব কঠিন হওয়ার কথা নয়, কিন্তু হোস্টেলে ফিরে সে নতুন বিপদে পড়ে। সে সব হিসাব করলেও নিজের পরিশ্রমী মাকে হিসাবের মধ্যে ধরেনি। তার মা হঠাৎ হোস্টেলে তাকে দেখতে এসেছে। এসে পুরো ঘর পরিষ্কার করে ফেলেছে, আর সেই সঙ্গে অস্থিভস্ম রাখা বাক্সটাও আবর্জনা ভেবে ফেলে দিয়েছে। শাওহুয়ার তখন আর কিছু করার থাকে না। সে আবর্জনার স্তূপে খুঁজতে শুরু করে। প্রায় পথের কুকুরের মতো এদিক ওদিক ঘুরে শেষে ভাগ্যক্রমে বাক্সটা খুঁজেও পায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গ্রেস তাকে ক্ষমা করেনি। করিডোরের ডাস্টবিন থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে। ভয় পেয়ে শাওহুয়া দৌড়ে নিজের ঘরে ফিরে যায়। ঘরে ঢুকতেই সে দেখে তার মা ফ্রিজের সব পুরনো ও মেয়াদোত্তীর্ণ খাবারও ফেলে দিয়েছে। এখন রক্তের শর্করা বাড়ানোর জন্য যা পায় সেটাই খেতে হবে। সে তাড়াহুড়ো করে যা সামনে পায় সেটাই খেতে শুরু করে। মেয়ের এই অবস্থা দেখে তার মা কেঁদে ফেলেন। তিনি বলেন, টাকা লাগলে আমি দেব, কিন্তু এসব খেয়ে কি পেট ভরে? ঠিক তখনই ভয়ানক ঘটনা ঘটে। প্রথমে চারপাশের জিনিসপত্র ছুটে আসতে শুরু করে। তারপর অদৃশ্য শক্তি তার চুল ধরে টান দেয়, আর পরের মুহূর্তেই প্রায় 300 পাউন্ডের ওজনের গ্রেস তার শরীরের উপর উঠে বসে, যেন অদৃশ্য এক দেওয়াল তাকে চেপে ধরেছে। চাপ এতটাই ভয়ঙ্কর যে শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। ঠিক সেই সংকটময় মুহূর্তে মেঝেতে পড়ে থাকা একটি ওভেন ক্লিনার তার চোখে পড়ে। আর কিছু না ভেবে সে সেটাই খেয়ে ফেলে। অবশ্য বাস্তবে এমন কাজ কখনোই করা উচিত নয়, এটা অত্যন্ত বিপজ্জনক। কিন্তু সেই মুহূর্তে তার কাছে আর কোনো উপায় ছিল না। যাই হোক, অনেক কষ্টে সে সেদিনের মতো বিপদ থেকে বেঁচে যায়। এরপর শাওহুয়া ও জিনজি আবার গোপনে মেডিকেল কলেজের মর্গে থেকে পড়ে। সেখানে শাওহুয়া এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানায়। সে সিদ্ধান্ত নিয়েছে কোনো ধরনের অজ্ঞান করার ওষুধ ছাড়া নিজের পেট কেটে শরীরের ভেতরে থাকা গ্রেসের অংশ বের করে ফেলবে। জিনজি হতবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, হাসপাতালে গিয়ে অপারেশন করাতে পারো না? শাওহুয়া তিক্ত হেসে বলে, আমেরিকায় অপারেশনের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়। আমি ততদিন অপেক্ষা করলে গ্রেস আমাকে পুরো
পুরোপুরি শেষ করে দেবে। সাহস জোগাতে সে কিছু উদ্দীপক পদার্থ গ্রহণ করে, যাতে ব্যথার অনুভূতি কমে যায়। তারপর শরীরে ইনসুলিন প্রবেশ করিয়ে রক্তের শর্করা যতটা সম্ভব নিচে নামিয়ে আনে। সব শেষে সে গ্রেসের মৃতদেহের পাশে শুয়ে পড়ে, যাতে তাদের আত্মার সংযোগ সবচেয়ে শক্তিশালী হয়। কিছুক্ষণের মধ্যেই সে নিজেকে এক অন্ধকার গভীরতার মধ্যে দেখতে পায়। জায়গাটা দেখতে হুবহু তার হোস্টেলের নিচের আবর্জনা ফেলার স্থানের মতো। সে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে এগুলো সবই বিভ্রম। তারপর পাশে থাকা অস্ত্রোপচারের ছুরি তুলে নিজের পেট কেটে ফেলে। তার লক্ষ্য একটাই, গ্রেস তার কাছে পৌঁছানোর আগে শরীরের ভেতরের অস্বাভাবিক টিস্যুগুলো যতটা সম্ভব কেটে ফেলা। কিন্তু গ্রেসও এগিয়ে আসে। সে শাহুহার অন্ত্র টেনে বের করে আনার চেষ্টা করে। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ঠিক তখনই জিঞ্জির সাহায্যে শাহুহার জ্ঞান ফিরে আসে। অবশেষে সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। সেমিস্টারের শেষে অ্যানাটমি কোর্স শেষ হয়। গ্রেস সহ সব দান করা মৃতদেহকে সম্মানসহ দহ করা হয়। তাদের স্মৃতিতে একটি বিশেষ অনুষ্ঠানও আয়োজন করা হয়, যেখানে চিকিৎসা বিজ্ঞানের জন্য তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বের হওয়ার পর শাহুহা অনেক খাবার নিয়ে কোচের কাছে যায়। আগেরবার তার বাড়ি অগোছালো করে দেওয়ার জন্য সে ক্ষমা চাইতে চায়, কিন্তু কোচ সেসব নিয়ে মোটেও চিন্তিত নয়। তার কাছে খাবারের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল শাহুহা নিজে। কোচ তাকে জড়িয়ে ধরে। দুজন আবার কাছাকাছি আসে। সবকিছু দেখে মনে হয় এবার বুঝি গল্পের সুখের সমাপ্তি হতে যাচ্ছে। শাহুহাও ঠিক তাই ভেবেছিল। কিন্তু কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, তখন সে দেখে এক ভয়াবহ দৃশ্য। কোচ আর আগের মতো নেই। তার শরীরের বেশিরভাগ অংশ খেয়ে ফেলা হয়েছে। সেখানে পড়ে আছে শুধু হাড়ের কাঠামো, কারণ টিউমার এত সহজে পুরোপুরি সরানো যায়নি। গ্রেসের অভিশপ্ত আত্মার একটা অংশ এখনও শাহুহার ভেতরে রয়ে গেছে, আর সেই কারণেই শাহুহা ধীরে ধীরে এক নরখাদক দানবে পরিণত হয়েছে। এখানেই হঠাৎ শেষ হয়ে যায় এই ভয়াবহ গল্প। এখন তোমাদের কাছে প্রশ্ন, 1 থেকে 10-এর মধ্যে এই সিনেমাকে কত নম্বর দেবে? মন্তব্যে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না, কারণ এমন গল্প নিয়েই আমাদের এই যাত্রা। তোমাদের সমর্থনই নতুন নতুন গল্প নিয়ে ফিরে আসার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আশা করি আজকের গল্প তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে।